হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নমিতার রান্নাঘর। আজ আমি তোমাদের একটা নুডলস পকোড়া রেসিপি শেয়ার করছি। নুডলস পকোড়া বানানোর জন্য আমি যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করেছি সেগুলো হলো নুডলস, লম্বা নুডলস হাফ প্যাকেট ইউজ করেছি, কুচনো ক্যাপসিকাম নিয়েছি কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, কুচনো আদা আর ধনেপাতা কুচনো। এছাড়া নিয়েছি চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, বেসন, নুন, হলুদ, গোলমরিচ পাউডার, জোয়ান, একটা ডিম আর হচ্ছে রিফাইন অয়েল। আমি প্রথমে গ্যাসে গরম জল বসিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি নুডলসটা দিয়ে দিচ্ছি। নুডলসটা কিন্তু ভালো করে সেদ্ধ করে নেব। হাফ প্যাকেট নুডলস দিয়ে দিলাম এর মধ্যে। দেখো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি জলটাকে ছেঁকে নেব। জলটাকে ছেঁকে নিলাম বন্ধুরা। এইবারে ঠান্ডা হতে দেব, ঠান্ডা না হলে তো আমি মাখতে পারবো না। ঠান্ডা হয়ে গেছে নুডলসটা। এবারে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম নুডলসটা। এর মধ্যে এক এক করে সব জিনিসগুলো দেব। প্রথমে আমি দিচ্ছি কুচনো পেঁয়াজ। আমি দুটো পেঁয়াজ কুচনো নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। হাফ ক্যাপসিকাম কুচনো নিয়েছি। কাঁচা লঙ্কা আমি এখানে 5টার মতো নিয়েছি, তোমরা যেরকম ঝাল খাবে সেরকম নেবে। নিয়েছি কুচনো ধনেপাতা, তার সঙ্গে দিয়েছি 1 টেবিল স্পুনের মতো কুচনো আদা। দিচ্ছি নুন। নুনটাও কিন্তু আমি টোটাল 1 টিস্পুনের মতো ইউজ করেছি। দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, 1.5 চামচের মতন চালের গুঁড়ো, 1 টিস্পুনের মতন আমি দিলাম গোলমরিচের গুঁড়ো। দিচ্ছি হলুদ পাউডার, এবার দিচ্ছি জোয়ান। যে কোনো পকোড়ার মধ্যে জোয়ান দিলে কিন্তু সেটা খেতে খুব টেস্টি লাগে, এছাড়া অ্যাসিডিটির জন্য ভালো। আর দিলাম একটা ডিম। এবারে আমি সব কিছু ভালো করে মাখিয়ে নেব। এর সঙ্গে আমি অ্যাড করছি 3 টিস্পুনের মতন বেসন। বেসন বা বেসন না দিলে ময়দাও দিতে পারো। এটাতে কি হবে, এটাতে আমি শেপটা দিতে পারবো, মানে আঠালো যে ভাবটা সেটা এটাতে হবে। আর চালের গুঁড়ো কর্নফ্লাওয়ারে ক্রিস্পি ভাবটা হবে। এবারে আমি তেল গরম হয়ে গেছে কড়াইয়ে, এবারে পকোড়া শেপ করে আমি তেলে দিয়ে দেব। আমি কিন্তু আঁচটা প্রথমে বাড়িয়ে দিয়েছিলাম, তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি। আঁচ কমিয়েই ভাজতে হবে, তা না হলে কিন্তু ভেতরের পোর্শনটা কাঁচা থেকে যাবে। দেখো একটা পিঠ হয়ে এসছে কিছুটা, পুরো এখনো হয়নি। উল্টো পিঠটা উল্টে দিলাম।
আমার কিন্তু নুডলস পকোড়া রেডি হয়ে গেছে। এবারে আমি টিস্যু পেপার দিয়ে তার উপরে তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি পকোড়াগুলো, বাকি যে নুডলস পকোড়া সেগুলো ভেজে নিয়েছি। আমি এটা টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করেছি। এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। বিকেলে চায়ের সঙ্গে এটা খুবই মুখরোচক খাবার। বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো।